নমস্কার বন্ধুরা, আজকে চলে আসলাম আরও একটা রেসিপি নিয়ে। তো মিষ্টি গজা বা খুরমা তো একদম মিষ্টির দোকানের মতনই কিন্তু আপনারা বাড়িতে তৈরি করে নিতে পারবেন। তো চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। তো এখানে আমি একটা বোল নিয়ে নিয়েছি। বোলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা, আর এর সাথে আমি দিয়ে দেব নুন। এখন আমি অ্যাড করে দেব চিনি, দিয়ে দেব সাদা তেল, তো ব্যাস, আর কিন্তু আমাদের সেরকম কোনো উপকরণই লাগবে না। তো এখন আমি এটাকে ভালোভাবে মিক্স করে নেব। তো এইভাবে হাতের সাহায্যে সমস্ত উপকরণ কিন্তু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো দেখুন মেশানো হয়েছে, সেটা কি করে বুঝবেন? এরকম যদি দলা পাকিয়ে যায় তাহলে বুঝবেন ভালোভাবে সমস্ত উপকরণ মেশানো হয়েছে। তো এখন আমি অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে ভালোভাবে মেখে নেব। তো দেখুন আমার ময়দাটা ভালোভাবে মাখানো হয়ে গেছে। তো এখন আমি অল্প একটু তেল ওপরে এরকম ভাবে লাগিয়ে দেব। এখন এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে 15 মিনিট রেখে দেব। তো ফিরে আসলাম 15 মিনিট পরে। এখন আবারও আমি কিন্তু ময়দাটাকে ভালোভাবে মুথে নেব। এখন একটা বেলনি নিয়ে নিয়েছি। এখন আমি ময়দাটাকে বেলে নেব। তো আমি বেলনির মধ্যে সামান্য তেল কিন্তু মাখিয়ে নিয়েছিলাম। এখন আমি এটাকে বেলে নেব। তো বেশি পাতলা করে কিন্তু বেললে চলবে না, এটা একটু মোটা রাখতে হবে। তো এখন আমি একটা ছুরি দিয়ে কিন্তু কেটে নেব। তো প্রিয় দর্শক, আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আমি বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে আমি কোনো ভিডিও আপলোড দিলে সর্বপ্রথম সেই নোটিফিকেশনটা আপনার কাছে পৌঁছে যায়। আর এতক্ষণ ধরে যারা আমার সাথে ছিলে তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। তো দেখো, কথা বলতে বলতে আমার কিন্তু কাটা হয়ে গেল। তো এখন আমি দেখিয়ে দিচ্ছি এটা কতটা মোটা রাখতে হবে। তো এই দেখো, আমি সমস্তগুলো একটা প্লেটে তুলে নিলাম। তো এখন আমি এগুলোকে ভেজে নেব। তো ভাজার জন্য আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে দিয়ে দিলাম পরিমাণ মতন সাদা তেল। এখন তেলটাকে আমি গরম করে নেব। গরম করে তারপরে আমি কিন্তু একদম লো হিট করে নেব। তারপরে এই গজাগুলোকে ছেড়ে দেব। তো এই গজাগুলোকে কিন্তু একদম লো হিটেই ভাজতে হবে। তো এইভাবে আমি কিন্তু গজাগুলোকে একটু সময় নিয়ে ভেজে নেব, দু পিঠ লাল লাল করে। তো দেখুন এক পিঠ কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এখন আমি গজাগুলোকে উল্টে দেব। উল্টে পাল্টে আমি একটু কালার ধরা পর্যন্ত আমি এগুলোকে ভেজে নেব। তো বন্ধুরা, ঘরে থাকা
কিছু উপকরণ দিয়েই তোমরা কিন্তু এই খাস্তা দারুণ গজাটা তৈরি করে নিতে পারো খুবই সহজে বাড়িতে বসেই। মিষ্টির দোকানের থেকে কিন্তু কোনো অংশে কম হয় না। তো তোমাদের কাছে অনুরোধ রইল এইভাবে এই রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করে দেখো। তো এখন আমি একটা কালার আসা পর্যন্ত অপেক্ষা করব। তো দেখুন আমার একটা সুন্দর কালার চলে এসেছে। তো এখন আমি এই গজাগুলোকে তেল থেকে তুলে নেব। তো বাকিগুলো কিন্তু আমি একইভাবে ভেজে নেব। তো এখানে আর সেটা দেখালাম না। তো দেখো সমস্ত গজা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এখন একটা চিনির শিরা তৈরি করে নেব। তো চিনির শিরাটা তৈরি করার জন্য আমি কড়াইটা পরিষ্কার করে নিয়েছি। এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি দুবার, আর 1/4 কাপ জল আমি এখানে দিয়ে দিচ্ছি। 2 কাপ চিনির সঙ্গে 1 কাপ জল। তো এখন আমি একটা শিরা তৈরি করে নেব। এরকম অনবরত নেড়ে চেড়ে একটা শিরা কিন্তু তৈরি করে নিতে হবে। আর মাঝে মাঝে একটু চেক করতে হবে যে শিরাটা পারফেক্ট হয়েছে কিনা। তো দেখো এইভাবে কিন্তু দেখলে এই যে একটা তারের মতো তৈরি হয়ে গেছে, তাহলে শিরাটা কিন্তু পারফেক্ট তৈরি হয়ে গেছে। এখন আমি গজাগুলোকে দিয়ে দিলাম শিরার মধ্যে, আর গ্যাসের ফ্লেমটা কিন্তু পুরোপুরি বন্ধ করে দেব। এইভাবে অনবরত নেড়ে চেড়ে নিতে হবে। নেড়ে চেড়ে নিলেই কিন্তু এটা তৈরি হয়ে যাবে। তো দেখুন কত সুন্দর কাঠগজা আমাদের কিন্তু তৈরি হয়ে গেল। তো এখন আমি সার্ভ করে নেব। তো এই যে আমি কিন্তু সার্ভ করে নিয়েছি। তো এখন একটা গজা আমি ভেঙে দেখাচ্ছি কতটা পারফেক্ট এটা হয়েছে। তো আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দেবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো সবাই ভালো থাকবেন, আজ এই পর্যন্তই।